আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা চট্টগ্রাম থেকে জানাই আপনাদের শুভ সকাল। আমরা এখন বর্ডির পাড় আছি। বর্ডির পাড় থেকে বাটিয়ারি যাব। যেতে যেতে কিছু সিনেমাটিক দৃশ্য দেখব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন বন্ধুরা। এখন বর্ডির পাড়তে বাটিয়ারি যাব। যারা দেখতে পাচ্ছেন টেম্পুতে যাব, ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা করে। এখনই উঠবো আমরা এই যে টেম্পুতে, দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা শুনশান রাস্তায় সবুজে ঘেরা পাহাড়ের বুক ছিঁড়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে বাটিয়ারির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে থাকবো। এখানে অসাধারণ অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসবে। আমরা এখানে দেখব গল্ফ স্টেডিয়াম, আমরা দেখব লেক, আমরা দেখব বাটিয়ারি মিলিটারি ক্যাম্প, বিভিন্ন জিনিস আমরা দেখব। আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, দেখতে থাকুন। চাহিদা তো আমার অনন্ত, দুয়ারে বুঝি আজ বসন্ত, তাই বসে আছি অপেক্ষায়। হে পাহাড়, কখন তুমি ডাকবে আমায়? তোমার ডাকে সাড়া দিয়ে আমি ঘুরবো তোমার বুক পাজরে, যেখানে শুধু জায়গা হবে আমার আর আমার। সেই আশায় অপেক্ষায় চিরস্থায়ী। এখনই আমাদের সামনে ওয়াই রাস্তাটা আসবে, সেই বিখ্যাত ওয়াই রাস্তা। এই যে দেখতে পারেন, এই রাস্তাটাতে কিন্তু বাইজিৎ যায়। আর আমরা আসছি বর্ডির পাড় থেকে এই পাশ দিয়ে বাটিয়ারি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ভাইরাল ওয়াই রাস্তাটা। এদিকে হচ্ছে পার্ক, কয়েকটা পার্ক আছে এখানে। আপনারা আসলে এখানে ঘুরতে পারবেন। অসাধারণ অমায়িক পার্কগুলা এখানে, সুন্দর সিস্টেম আছে, আপনারা ঘুরতে পারবেন টিকিট নিয়ে। অসাধারণ, ভিতরে অনেক সুন্দর সুন্দর উপভোগের জিনিস আছে। বাচ্চাদের জন্য রাইড আছে, বড়দের জন্য আছে। আমরা আসছিলাম 19 সালের শুরুর দিকে, আমরা এখানে ঘুরছি। অসম্ভব সুন্দর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। পাহাড়ের বিশালতায় আমার মন বরাবরই বিমোহিত, তাই আমার মন বারবার পাহাড়ের কাছে ছুটে যায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা তো আমি জানি না। যদি তার দেখা পাইতাম, দামের জন্য আটকাইতো না। আমার একটা নিজস্ব নদী আছে, সেই নদী দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড় চেয়ে নদীর দামই বেশি। পাহাড় শূন্য, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনে নিতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছি একটা দ্বীপের বদলে। এদিকটা দেখতে পারতেছেন একদম শুনশান, একদম ঘন জঙ্গল দেখতে পারতেছেন। এর ভিতর দিয়ে আমরা এগিয়ে চলতেছি। দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই তো সেনাবাহিনীর গাড়ি গেল একটা, দেখতে পেলাম আমরা। এদিকে কিন্তু পাহাড়ের দুই পাশে আর্মি জোন এলাকা, এখানে বেশি একটা যাওয়া আসা যায় না। আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন অসাধারণ যে রাস্তাগুলা, অস্থির, মানে অনেক ফ্যান্টাস্টিক একটি রাস্তা বাটিয়ারি দিয়ে। আপনারা আজ যদি আসেন বর্ডির পাড় থেকে বাটিয়ারি, আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। এখানে একটু সামনে আগালি আপনারা দেখতে পারবেন যে একটি লেক আছে। এর সামনে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর স্টেডিয়াম আছে। বিশেষ করে এখানে গল্ফ খেলার যে স্টেডিয়ামটা, এটা কিন্তু অনেক সুন্দর একটি স্টেডিয়াম, দেখতে পারবেন আপনারা। দেখেন অসাধারণ। এই যে ভিতরের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর। রাস্তার ভিতর দিয়ে আমরা যখন গত 19 সালে আসছিলাম, তখন কিন্তু অনেক সুন্দর দেখতে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর। তা আবার চলে আসলাম এখন 24 সালে। তো প্রায় 6 বছর পর আমরা আসলাম। 19 সালের প্রথম দিকে আসছিলাম, এখন প্রায় 5 বছরের বেশি পর আসলাম রাস্তাটা দিয়ে। অসাধারণ যেই দেখতে পারতেছেন। এদিকে দেখেন এই যে পাহাড়গুলা, এগুলো কিন্তু পাহাড়ের উপর দিয়েই কিন্তু রাস্তাটা, অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তা কিন্তু আর্মিদের, আমাদের সেনাবাহিনীদের হাতে তৈরি হয়েছে। অসাধারণ রক্ষণাবেক্ষণ কিন্তু আমাদের সেনাবাহিনীরা করে থাকে। দেখতে পারতেছেন আমরা আসছি। এখানে কিন্তু অবশ্যই আর্মি চেকিং আছে, আর্মির জন্য আছে। সিএনজি দিয়ে 3 জনের বেশি লোক নেওয়া যায় না। সব কিছু উপচে ফেলে আমি এখন একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে
থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড় আর পাহাড়। আজকের সিনেমার গল্পটা এখান থেকে শুরু। সিনেমা এ কারণেই বললাম, সিনেমার মতন এক একটা ফ্রেম চোখের সামনে দিয়ে ভেসে বেড়াবে, দু চোখে অবাক দৃষ্টিতে দেখার ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। হয়তো কিছুক্ষণের ভিতরেই আমরা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হব, হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হব। তার আগে আপনারা দর্শকের ছিটে বসে থেকে নতুন এক বাংলাদেশকে আবিষ্কার করতে থাকুন আমাদের সাথে থেকে। সিনেমার এক পর্যায়ে এসে আমরা সেই বাটিয়ারির পথে বিখ্যাত সেই লেকটি অতিক্রম করতে যাচ্ছি। তো টেম্পোর হেল্পারকে বললাম, ভাই একটু দাঁড়ান, যে আমরা একটু ঘুরে আসি। টেম্পোর হেল্পার বলল, ভাই আসল সিনেমার দৃশ্য তো এখনও বাকি, যেটা সামনে আসতে চলছে। তো আমাদের সাথেই থাকুন, সিনেমাটিক দৃশ্যগুলো দেখতে থাকুন। 2-1 সেকেন্ড পরেই গল্ফ স্টেডিয়াম শুরু, যেটি হচ্ছে বাটিয়ারির পথে আসল আকর্ষণ। দেখতে পারতেছেন আমরা এখনই এসে গেছি গল্ফ স্টেডিয়ামে। এখান থেকে কিন্তু আমাদের একজন যাত্রী উঠে গেল। বাইক চলতেছে স্টেডিয়ামের ভিতরের দিকে, আমরা সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পারতেছেন এটা হচ্ছে গল্ফ স্টেডিয়াম বাটিয়ারির পথে। সো বন্ধুরা, এখন যে গেটটি দেখতেছেন এই গেটটিতে ভিতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। ঢুকে কিন্তু এখান থেকে সেনানিবাসের সব কিছু দেখতে পারবেন ভিতরে। আবার আরেকটা যেটা জিনিস আপনারা দেখতে পারবেন, একদিকে দুই পাখি দেখতে পারবেন। পাহাড়ের উপর থেকে কিন্তু এই পাশে সমুদ্রের ভিউটা দেখতে পারবেন। আর এদিক দিয়ে অসংখ্য লেক টেক এগুলা দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে দেখতে পারবেন আপনারা। এখানে অসম্ভব সুন্দর জায়গা। এখন আমরা কিন্তু সেনানিবাসে চলে আসছি। বাটিয়ারি যেই ক্যাম্পটা বাংলাদেশের সবচেয়ে বড় সেনানিবাস, এটা কিন্তু সেনানিবাসের যেই দেয়াল, এই দেয়াল সামনে কিন্তু গেট চলে আসবে। আপনারা সামনে যেই গেটটা দেখবেন ওইখানে কিন্তু আর্মিদের যেই উপরের দিকে যে আর্টিলারি থাকে, ওই আর্টিলারি কিন্তু গেটের সামনে দুই সাইডে দুইটা শো হিসেবে রাখা হয়েছে, আপনারা দেখতে পারবেন। এখনই এই জিনিসটা দেখতে পারবেন। এই যে দেখেন সামনে সেনানিবাসের সামনে এখানে রেখে দেওয়া হয়েছে দুইটা আর্টিলারি। এখন আমরা এই যে আর্মি জোন যে ইয়াটা ক্রস করার জন্য স্পিড ব্রেকার দিয়ে রাখছে, ওইটা আমরা মেনটেন করছি। এখন এই যে আমরা সামনে সেনানিবাস ক্রস করতেছি, দেখতে পারতেছেন এই যে আর্টিলারি একটা সামনে, এই পাশে একটা আর্টিলারি আছে, দেখতে পারবেন। এই যে আর্টিলারি গুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। আমরা সেনানিবাসী সুবন্ধু এখানে আজকের সিনেমাটিক গল্পটা শেষ করছি বন্ধু। ফাইনালি আমরা বাটিয়ারি চলে আসছি, দেখতে পারতেছেন এটা চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে। এখন এখান থেকে বাসে উঠবো, দেখা যাক কোথায় যাওয়া যায়। বৃষ্টি কমলে হয়তো সীতাকুণ্ড একটু নামতে পারি, সীতাকুণ্ড দেখবো, দেখি সীতাকুণ্ড যেতে পারি কিনা। দেখতে পারতেছেন